কি না কতটা বুঝতে পারছি না। যাই হোক, এত ভিড় ছিল, আর আমি তো তুলতেই পারবো না। তো এটা আমার দিদি, আমার মিঠি তুলছিল। সামনে এই যে আমার জিজু ছিল, আরও অনেক মানুষরা ছিল যারা হাতে আড়ালে আমার কি মিঠি তুলতে একটু অসুবিধা হচ্ছে। তা মিঠি লম্বা বলে আর কি তুলছিল। এই যে গুরুদেব আরতি করছেন রাধা মাধবের, আর কত সুন্দর অপূর্ব রাধা মাধবের এই মূর্তি। তারপরে উনি আবার বসলেন, এসে সকলে গান গাইছিল, গুরুদেবকে দর্শন করা হলো, প্রণাম করা হলো, আশীর্বাদ নেওয়া হলো আর কি, যেটা বলা যায়। তো চলো দেখতে থাকো। এটা হলো কিন্তু আমার ভিডিওর সেকেন্ড দিন, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সকালবেলায় যখন গুরুদেব বসেছিলেন। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুরুদেব বসেছেন, গান শুনছেন, আর ওদের সঙ্গে ঠাকুরের গান গাইছিলেনও। আর সকলে বেশ সুন্দরভাবে ঠাকুরের ভক্তির সঙ্গে গান গাওয়া হচ্ছিল, সকলে বেশ বসেছিল। আর এত বেশি ভিড় হয়ে গেছিলো যে আমরা ভিতর অবধি বসতে পারিনি, আমরা একটু দূরেরটাতেই বসছিলাম, দেখে বুঝতে পারছো। সো সুখসার থেকে আমাদের আরেকজন বাবাজি মহারাজ চলে এসেছেন। উনি এখন রাধা মাধবের মন্দিরে গেছেন একটু প্রণাম করতে। তো চলো এই মন্দিরটা সকালবেলায় কীরকম লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইদিকে কিন্তু ব্যান্ডপার্টি বাজনা বাজছে, ওইদিকে কীর্তন হচ্ছে, সব মিলিয়ে আর কি একটা বেশ জমজমাটি ব্যাপার, খুবই সুন্দর লাগছিল। এই যে বাবাজি মহারাজ এবার বেরিয়ে আসবেন মন্দির থেকে, তো তোমরা সকলে দর্শন করো। তো বন্ধুরা, এটা তোমরা যেটা দেখছো এটা হলো আমাদের গুরুদেবের আদি বাড়ি, মানে যেটা আমাদের বাড়ির ভিতরের অংশটা। এই জায়গাটাতেই পুজো টুজো হতো, যেখানে ওনার ছবি, রাধা মাধবের ছবি, গোপালের ছবি দেওয়া আছে। তো এই হলো আমাদের গুরুজি, এটাই হলো আমার বড় বাবা। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো ওনার পরিপ্রেক্ষিতে যারা পরে এসেছেন, মানে এটা হলো 56তম, না সরি 57তম যিনি বাবাজি মহারাজ হয়েছেন। আর এই দেখো আমরা এবার ভোগ প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি। আর এবারে ভোগের দর্শন তোমাদেরকে তো অবশ্যই করাবো। আমরা তিলক কেটেছিলাম দুগুণে, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই এত মানুষের ভিড়, সকলে এসছে ঠাকুরের ভোগ প্রসাদ খেতে, প্রায় ওই 1000-1500-এর মতন মানুষ ছিল। যাই হোক, আমরা সেকেন্ড লিস্টে বসেছিলাম, মানে সেকেন্ড ব্যাচে বসেছিলাম আর কি। তো চলো ভোগ দর্শন করাই। আর
এখানে আজকের মতন ব্লগটা শেষ করি, আর আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। টাটা, গুড আফটারনুন।